এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সিইউ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। কি আছে দেখো, জৈবিক আবহবিকার কাকে বলে আর জৈবিক আবহবিকারের শ্রেণীবিভাগ। জৈবিক আবহবিকার কি দেখো, উদ্ভিদ, প্রাণী, মানুষ এর ক্রিয়ায় শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যখন ওই স্থানে অবস্থান করে তাকে কিন্তু জৈবিক আবহবিকার বলে। অর্থাৎ জীবের দ্বারা যে আবহবিকার সংঘটিত হয় তাকে কিন্তু জৈবিক আবহবিকার বলে। এই জৈবিক আবহবিকারের আবার দুটি ভাগ রয়েছে। কি কি? জৈব যান্ত্রিক আবহবিকার। প্রথমটি হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার। জৈবিক যান্ত্রিক আবহবিকার কি? বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দ্বারা যান্ত্রিকভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হলে কিন্তু তাকে জৈব যান্ত্রিক আবহবিকার বলা হয়ে থাকে। এক্ষেত্রে কি হয়, শিলাস্তরে ফাটলে মূল প্রবেশ করে ফাটল কিন্তু আরো প্রসারিত করে। শিলাস্তরে যখন কোনো ফাটল থাকে, কোনো মূল যখন সেই শিলাস্তরে ফাটলের মধ্যে দিয়ে যায় এবং প্রসারিত হয়, তখন সেই ফাটলকে কিন্তু প্রসারিত করে থাকে। কেঁচো, উইপোকা, ইঁদুর, খরগোশ ইত্যাদি প্রাণী মাটিকে গর্ত করে শিলার আবহবিকারে সাহায্য করে থাকে। তারপর 3 নম্বর কি আছে দেখো, মানুষ তার বসতি এবং জীবিকার প্রয়োজনে নানান প্রয়োজনে কি করে, ভূপৃষ্ঠস্থ শিলাকে কিন্তু ক্ষয় করে এবং আবহবিকারে সাহায্য করে। বর্তমানে এই প্রক্রিয়া বেশ গুরুত্বপূর্ণ, অর্থাৎ হচ্ছে এই জৈব যান্ত্রিক আবহবিকার কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে কি আছে দেখো, এই জৈব যান্ত্রিক আবহবিকারের ফলে কি হয়, আফ্রিকার ঘানা, নাইজেরিয়া ইত্যাদি স্থানে কিন্তু উইয়ের ঢিপি থেকে অত্যন্ত দ্রুত হারে মাটির সৃষ্টি হয়। প্রধানত কোথায় লক্ষ্য করা যায়? নিরক্ষীয় এবং মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশগুলিতে কিন্তু জৈব যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করা যায়। দ্বিতীয় নম্বর যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার বা বায়োকেমিক্যাল ওয়েদারিং। উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে উৎপন্ন অম্লের প্রভাবে শিলা যখন রাসায়নিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ করে উদ্ভিদ বা প্রাণী যখন মারা যায় বা মৃতদেহ থাকে, সেই মৃতদেহ থেকে যখন উৎপন্ন অম্ল উৎপন্ন হয়, সেই অম্লের প্রভাবে যখন কোনো রাসায়নিকভাবে বিয়োজিত হয় তাকে কিন্তু জৈব রাসায়নিক আবহবিকার বলা হয়ে থাকে। বৈশিষ্ট্য কি আছে দেখো, মস, লাইকেন, শ্যাওলা উদ্ভিদের শিকড় পচে যে অ্যাসিডের সৃষ্টি করে তা হচ্ছে রাসায়নিক আবহবিকারে সাহায্য করে থাকে। তারপরে 2 নম্বর কি আছে দেখো, অ্যালগি, মস, শ্যাওলা প্রভৃতি শিলার উপর কি করে, জল সংরক্ষণ করে এবং আবহবিকারে সহায়তা করে থাকে। তৃতীয় যে পয়েন্টটি রয়েছে দেখো, কি আছে, বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়াকে সৃষ্ট ল্যাকটিক অ্যাসিডিক অক্সালিক গ্লুকোনিন, সাইট্রিক, হিউমিক অ্যাসিড, ফেলসপার, সিলিকেট এবং কাদা জাতীয় শিলাকে রাসায়নিকভাবে বিয়োজিত করে থাকে। তো আজকে আমাদের জৈবিক আবহবিকার নিয়ে আলোচনা কিন্তু এইটুকুই ছিল। তোমাদের সবশেষে একটি ছোট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া 2টি নাম্বারে কিন্তু কল করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি তোমরা পাচ্ছ দেখে নাও, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 করে। এছাড়া আমাদের একটি অ্যাপ ফেস্টিকল এডুকেশন নামে লঞ্চ হয়েছে, যার মাধ্যমে কিন্তু তোমরা 2026 থেকে সমস্ত কোর্সের নোটগুলি পেয়ে যেতে পারবে। সমস্ত পড়াশোনা কিন্তু এই অ্যাপের মাধ্যমেই চালিয়ে যেতে পারবে। তো আজকে আমাদের আলোচনা ছিল এইটুকুই। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।